হ্যালো 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 সবাইকে। তো আজ আমরা যাচ্ছি দীঘা, আর তার জন্য বেরিয়ে পড়েছি। দেখো এটা কোথায় বসে আছি, হ্যাঁ শ্রীরামপুর স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাব, আর প্ল্যানিং তো আছে হাওড়া থেকে কি আমরা বাস ধরে রাত্রে বাসে দীঘা চলে যাব। তো চলো, এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, বকবক করছিলাম একটু ওর সাথে। তো আজকে কিন্তু আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও কিছু ফ্যামিলি মেম্বার্সও যাচ্ছে আমাদের। এই যে আমরা বাসে কিন্তু উঠে পড়েছি রাত্রিবেলা, আর রাত্রি জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। দেখো সবাই ঘুমিয়েও পড়েছে। তো এই দেখো, এনাকে দেখো, ইনি মুভি দেখে যাচ্ছেন, মানে ওটাই কাজ, পাত্তা দিচ্ছে না আমাকে কোনোভাবেই। তো এই দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা। আর সত্যি কথা বলতে রাত্রে বাসে যেতে খুব ভালো লাগে। তো দেখো তারপরে সারা জার্নি করে সকাল হয়ে গেছে, আর আমরা কিন্তু দীঘা ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা একদম দীঘার কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই তখন আমরা দীঘায় ঢুকে যাব। তো যাই হোক, সকাল হয়ে গেছিলো আর সবাই উঠে পড়েছে মোটামুটি। আর বাসে কি ঘুম হয় বলো? কিন্তু হ্যাঁ, আমরা হোটেলে যাওয়ার পর দেখো একটা ঝামেলায় পড়ে গেছিলাম। কারণ হচ্ছে আমাদের রুম পেতে একটু দেরি হয়েছে, কারণ তখন আমাদের চেক ইনের টাইম হয়নি। এই দেখো আমরা এখানেই কিন্তু স্টে করছি, এটা কিন্তু পুলিশ হলিডে হোম, যেহেতু জামাইবাবু করেন কাজ পুলিশে আছে, তো সেই জন্য। এবার দেখো আমরা লাগেজগুলো রেখে একটু বিচে ঘুরতে চলে এসেছি, কারণ আমাদের একটু চেক ইনের টাইমটা দেরি ছিল। তারপরে এসেই ঘরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে আগে টিফিন করে নিয়েছি, কারণ সবারই খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি যা হোক কিছু খেয়ে নিলাম এখান থেকে। সবাই দেখো বসে আছে এখানে, আর সত্যি দেখো এখানটা কতটা সুন্দর, ক্যান্টিনটা একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে আমরা কিন্তু বিকেলবেলা স্নান টান করে পুজো দিতে চলে গেছিলাম মন্দিরেতে। জগন্নাথ মন্দিরটা হয়েছে যেহেতু, তো পুজো তো দিতে যেতেই হবে। আমি অবশ্য গত বছর ঘুরে গেছি একবার মন্দিরে, এটা আমার সেকেন্ড টাইম। আর এই দেখো আমি কিন্তু একটা শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, কারণ মন্দিরে এলে একটু শাড়িটাই ভালো লাগে আমার পরতে। তো চলো আমি একটু পুজো দিয়ে নিলাম। আর গরম তো খুব একটা বাইরে লাগছিল না, কিন্তু ভিতরটাতে কিন্তু যথেষ্ট গরম ছিল, কারণ সবাই বেরিয়ে গেছিলো আর আমি পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিলাম। একবার ভিড়টা দেখে নাও তোমরা, কতটা ভিড় দেখেছো। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে। এই যে দেখো মন্দিরটা কিন্তু রাতের অন্ধকারে বেশ ভালো লাগে। তারপর আমরা কিন্তু রাত্রে এসে ঘোরাফেরা করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা কিন্তু পরদিন মর্নিংয়ে আমরা চা খেয়ে নিচ্ছি। বর কিন্তু রুমে চা নিয়ে এসেছিলো একটুখানি কিনে। তারপরে আমরা কিন্তু স্নান টান করতে চলে গেছিলাম। আর এই দেখো আমি কিন্তু স্নান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কিন্তু টিফিন করে নিতে হবে, কারণ স্নান করার পর কতটা খিদে পায় সমুদ্র নিশ্চয়ই জানো। তো এসে গেছি আবার আমরা খেতে। ওইদিকে দেখো জামাইবাবু ভিডিও করছে, এদিকেও দাঁড়িয়ে আছে, দিদি রয়েছে, সবাই রয়েছে। তো আমরা আবার রেডি হয়ে নিয়ে এটা লাঞ্চ করতে যাচ্ছিলাম খানিকক্ষণ রেস্ট নিয়ে নেওয়ার পরে। আর স্নানটা সকাল সকালই করে নিয়েছি, নাহলে সেই 3টের পরে আবার জলে নামতে দেবে, মাঝে কিন্তু নামতে দেয় না। তাই আমরা কিন্তু চলে গেছিলাম লাঞ্চ করতে। আর তারপর বিকেলে কিন্তু আমরা একটু সাইট সিনের জন্য বেরিয়েছিলাম, যে বিকেলটা কী করব, কাল তো মন্দির ঘুরেছি। আর এটা কিন্তু আমার লুক কেমন লাগছে, হ্যাঁ এই দেখো রাস্তাটা, আমরা যাচ্ছিলাম কাছাকাছি কিছু লোকাল সাইট সিন একটু ঘুরে নেওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের প্রথম স্পট, এটা একটা মন্দির। তারপরে এখানে আমরা দর্শন করে নিলাম ঠাকুরকে। তারপরে কিন্তু দেখো আবার আমরা সেকেন্ড স্পটে চলে এসেছিলাম, সেটাও কিন্তু একটা মন্দির ছিল। আর আমি যতদূর শুনলাম, নামটা আমার খেয়াল নেই, কিন্তু এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শেষ মন্দির। এরপর কিন্তু পুজো করে নিচ্ছিল, মানে সরি। তো চলো এই মন্দিরে ঘুরে, আর এখানে কিন্তু একটা খুব সুন্দর দুর্গা মূর্তি ছিল, সেটাও আমরা দেখে আবার বেরিয়ে পড়েছিলাম। নেক্সট আমরা চলে গেছিলাম তালসারিতে। আর এখানে যাওয়ার পরেই কিন্তু রিসেন্টলি তোমরা জানো আমাদের যে অভিনেতা রাহুল ছিল, উনি কিন্তু মারা গেছেন এখানে। সেটা কিন্তু গিয়েই মনে পড়ে গেছিলো, আর সেটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা উদয়পুরে চলে আসি, আর এখানে আমরা ঘোরাঘুরি করে নিই। আর হ্যাঁ, এখানে এসে কিন্তু আমরা কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ভিডিও মানে রিলস বানিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে কিন্তু সন্ধে নেমে যায়। আর এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। তারপরে বেরিয়ে যাওয়ার পর আমরা বাড়ি এসে ফ্রেশ হই, একটু ট্রেন চেঞ্জ করে একটুখানি বসেছিলাম এখানে যে গার্ডেনটা আছে আর কি, পার্কও আছে বাচ্চাদের বলতে পারো। তো সেখানে একটু বসেছিলাম, আর এখানে খুবই হাওয়া দিচ্ছিল যেহেতু সমুদ্রের একদম পাশে। তো তারপরে আমরা কিন্তু ঘোরাঘুরি করে চলে এসেছি। আর এটা তার পরদিন সকাল, আমরা কিন্তু এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর
চলো, মন খারাপ তো হয়ে যায় প্রত্যেকবার ট্যুরের পরে, কিছু করার নেই, মন খারাপ করে এবার বাড়ির পথে রওনা দিতে হবে। তো তার আগে একটু সমুদ্রের ধারে আমরা চলে গেছিলাম সকালবেলা শেষবার একটুখানি সমুদ্রকে দেখার জন্য। আর সমুদ্রকে এখানেই কিন্তু বাই বাই করে আমরা হোটেলে ফিরে এসে টিফিনটা সেরে নিই, যেহেতু আমরা বাস ধরে আবার ফিরবো, তো কিছু খেয়ে নিলাম এখানে। আর এখানে একটু টিফিন করে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ি। এই যে দেখো, একটু ডিম টোস্ট খেয়ে নিই, নিয়ে দিদিকে দেখো ক্লিপে